নমস্কার, আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। সকালটায় শুরু করলাম এই গরম জল দিয়ে। সকালবেলায় না গরম জলটা খেলে শরীরটাও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। চটজলদি জলটা খেয়ে নিলাম। আর না, এই যে জল ভরছিলাম, কারণ বেশিক্ষণ আর জল থাকবে না। আর এই দেখো অনেকগুলো কিন্তু জল আজকে ভরে ফেলেছি। শুধু এই 4টে বোতল দেখা যাচ্ছে, 4টে বোতল না, আরও কিন্তু বোতল ভরেছিলাম। আর এই যে থাকা হয়ে গেল, চলো এখন একটু ওপরে যাই। আজকে এতটাই সুন্দর একটি পরিবেশ, মানে খুব সুন্দর রোদ উঠেছিল আর ভীষণ ভালো লাগছিল, ঝা চকচকে। আর পরিবেশটা দেখে, মানে আকাশ দেখে বুঝতে পারছো যে আজকে আকাশটা না ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি না আজকে ছাদের এগুলো পরিষ্কার করেছি, দেখো সুন্দর সারি সারি করে রেখেছি। অনেক দিন পরেই আমি এরকম সকালে উঠলাম, তাই আজকে ইচ্ছে হয়েছিল, তাই আজকে ভাবলাম এই গাছগুলোকে সুন্দর করে রাখি। আর আজকে জবা ফুলটা ফুটেছে, আর এই ফুলগুলোর নাম আমি জানি না, নীল ফুল। এই ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর। সাদা জবাগুলো কিন্তু এখনও ফোটা কমপ্লিটই হয়নি। আর এই সাদা ফুল ফুটেছিল কয়েকটা। আর এই যে এই পার্সেলিনাগুলো তো আমার ভীষণ পছন্দের। আর এইদিকেও কিছু ফুলের টব কিন্তু আমি রেখেছি আজকে, মানে আজকে সুন্দর করে ছাদটা পরিষ্কার করেছি। আর আজকে আকাশটা এতটাই সুন্দর, দেখো কতটা নীল। এরকম সকালে তো আমি উঠি না, তাই আমি দেখতেও পারি না যে সকালবেলায় পরিবেশটা কত সুন্দর থাকে। তাই আজকে অনেক দিন পর এত সকালবেলায় উঠে না, মনটা ভীষণ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো পরিষ্কার হয়েছিল, আবার কত কলা গাছ হয়ে গেছে। চলো এখন নিচে যাই। উপরে এখন প্রচণ্ড রোদ, ঘেমেও গেছি, আর ভালো লাগছে না থাকতে। আজকে অনেকটাই সকালে উঠেছি, পাড়াতে এখনও লোকজন সেরকমই ওঠেনি। আমি একটু বাড়ির সামনে এখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর কি দেখছিলাম আশেপাশে, এটাই ভালো লাগছিল। যেহেতু অম্বুবাচী ছাড়লো, মা আজকে বিছানাপত্র সব তুলেছে, এগুলো নাকি ধুতে হবে সব। আর মামা সকালে এসেছিল, এই যে সজনের ডাঁটাগুলো এগুলো দিয়ে গেছে। আর মা তো উঠলো, এখন মা ঘরটরগুলো পরিষ্কার করছে। বাকি সামনের ঝাড়ু টাড়ু আমি এগুলো দিয়েছি, আর ঘরগুলো এখন মা পরিষ্কার করছে। আর এই দেখো আমি পুলুকে নিয়ে এখন আর কি আদর করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঘন্টাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, চুপ থেকে ঘুমোটা না ভাঙে নাই তোমার? আর এই মুখ দেখাও। হ্যাঁ, তোমাকে ঘুমো আবার শয়তানি, আবার শয়তানি, আবার শয়তানি। আজকে কিন্তু ঘন্টও সকাল সকাল উঠে গেছে। আজকে বলে না, ঘন্ট কিন্তু প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আর কিন্তু এত সকালে তো আমি উঠি না, ও আজকে আমাকে এত সকালে ঘুম থেকে উঠতে দেখে না বেচারা ভীষণ খুশি হয়েছে। না হলে তো মার সাথেই থাকে, মাকে জ্বালাতন করে, ঘর মুছতে দেয় না, ঝাড়ু দিতে দেয় না। আর আজকে না আমাকে ঘুম থেকে উঠতে দেখে ও নিজেই একটু পাজেল হয়ে গেছে যে এ কেন এত সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে। আর ঘন্টার সাথে তো প্রতিদিনই আমি খেলি, এরকম খেলতে আমার খুব ভালো লাগে। আর ও যে হা হা করে না, এটা কিন্তু আরও মজা। কামড় বসায় না, কিন্তু বেশ ভালো লাগে। কি হয়েছে? ওই ঘন্টা, তুমি কি তোমার প্রাকৃতিক কাজকর্ম করতে আসছো? বাবা, প্রাকৃতিক কাজকর্ম তো করাও শেষ তোমার। ঘন্টা, এই ঘন্টা, এই ঘন্টা, 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 এই শয়তানটা। অনেকক্ষণ তো নিচে থাকলাম, মা ঘর পরিষ্কার করছে, তাই আমি ভাবলাম ঘন্টকে নিয়ে একটু ওপরে উঠি। আর এই যে যেটা আমি ভেবেছিলাম ঠিক সেটাই ঘন্ট করছে। ঘন্ট না, এই যে গাছের গোড়াতে যে জলগুলো দেওয়া হয় বা গাছের সবজি টবজি দেওয়া হয়, সেগুলোই ঘন্ট না এই শুকতে খেতে এগুলো বেশি ভালোবাসে, কি বুঝি না। ছোটোর থেকেই টবের মাটিতে ওর একদম প্রচুর নজর, কারণ ও ঘন্ট গোবর খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এই দেখো শয়তান, আমি ভাবলাম যে ছাদে আসবে আমার সাথে একটু ঘোরাঘুরি করবে, তা না, হয়েছে ঠিক টবের মাটি শোকাশোকি শুরু করেছে। চলো আর কি, ঘন্টা এরকম ঘুরু ঘুরু করতে থাকুক, আর আমি এসে ঘন্টার সাথে এরকম পেছন পেছন ঘোরাঘুরি করছি। আর এদিকে মার আচারের থেকে বয়ম থেকে আচারও ফেলে দিয়েছে। বেচারা সকালবেলায় একা একা থাকে না, আজকে আমাকে দেখে কিন্তু সত্যিও ভীষণ খুশি হয়েছে। আর সারাটা সকাল আর কি ওর সাথে আমি খেলাধুলা করছি। ও কি কি সব করে প্রতিদিন তো আর দেখতে পারি না, তাই আমি আজকে ওকে দেখে বুঝতে পারলাম যে ঘন্ট কিন্তু সকালবেলায় প্রতিদিন ভালোই মাকে জ্বালাতন করে আর কি। আর এই যে দেখো দুটো পাখি এসেছিলো, যখনই মানে আমি যখন একটু ভিডিও করতে চাই ঠিক পাখিগুলো তখনই উড়ে যায়।
কি যেন ওদের এরকম উড়ে যেতে কেন ভালো লাগে, একটু সময় বসে থাকলে আমিও ভিডিও করতে পারি, কিন্তু না। আর এই পাখিটা কিন্তু অনেকক্ষণ থেকে বসেই ছিল, আর ওর ভিডিওখানাও কিন্তু আমি অনেকক্ষণ করেছি। চলো এখন নিচে যাই। দুধ গরম করতে বসিয়েছি, আর এদিকে বানাচ্ছি আমি চা। তাই মা বললো যে সকালে যখন উঠেছো আজকে চাটা বানাও। আর ঘুম থেকে উঠলে আমি চা খাই মার সাথে, আমার ভালোই লাগে, কিন্তু মা আমাকে সঠিক চা খেতে বলে না। আর ভালোই লাগে ঘুম টুম থেকে উঠলে চা খেতে। এই যে চা বানানো আমার হয়েও গেছে, আর এখন খেয়ে নেবো চা। তোকে দেব না কান্ত, তোকে দেব না। আর এই কুকিজটা দিয়ে আজকে চা খেয়েছিলাম। স্নান টান হয়েও গেছে আমার, এখন এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো আজকে কত সুন্দর সুন্দর ফুল, আর দেখো আজকে ফুলের কিন্তু আর শেষ নেই। আজকে গাছে মনে হয় সারা পৃথিবীর ফুল ফুটেছে, প্রচুর ফুল। আমার তো এগুলো রেডি হয়ে গেল এখন, মানে অনেকটা রেডি হয়ে গেছে এখন। এখন পুজোটা করব, যেহেতু অম্বুবাচী গেল আজকে, অনেকটা ক্ষণই সময় লাগবে আর কি। পুজো টুজো হওয়ার পরে আমি দেখাচ্ছি ঠাকুরঘরটা কিরকম লাগছে। এই হলো আমার অবস্থা, ঘামে দেখো পূজা দিতে গিয়ে এরকম ঘেমে গেছি, কারণ আমাদের ওটা তো টিন, এর জন্য একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। আর আজকে পুজোতে না এত ফুল ছিল, এত সুন্দর লাগছে ঠাকুরঘরটা, দাঁড়াও দেখাই। এই দেখো কত ফুল, ফুল দিয়ে ভরে গেছে সিংহাসন, দেখো। আজকে না ঠাকুরঘরটা এত সুন্দর লাগছিল দেখতে। আমাদের যেহেতু অম্বুবাচী গেল, ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফুল দিয়ে কিন্তু সিংহাসন ভরে গিয়েছে, মনেই হচ্ছে না যেন কোনো কাপড় এখানে পাতা নেই। পুজো তো দেওয়া হয়ে গেল, প্রসাদে ঠোঙাটাই নিয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে এসে না আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি এই দুধ দিয়ে আম দিয়ে একটা শেকের মতো বানালাম। আর এই দেখো আমি আর মা দুজনেই খাবো এখন, মাকেও দিয়ে দিলাম। মাকে বলছে আজকে অনেক দিন পর ভিডিও করছি। আর এখানে মা বানাচ্ছে আর কি, ডাল সেদ্ধ বসিয়েছে আর ভাত। চলো আর কি, খুব তো খিদে পেয়েছে, সকাল থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওগুলো খেয়ে নিই। তোমার বলছে ঘন্টা খায় নাই, যখন সুন্দর দেবে খাও। শুয়ে শুয়ে খাই, আইরিশটা দেখো, আইরিশটা বুঝা রাগ হচ্ছে ঘন্ট, খা। এটা দিয়ে ওই এই বাটিটা দিয়ে খাওয়াইলে পরে মুশকিল। নে হা কর, হা কর, হা হা হা। দেখছো ঘন্ট দেখো কি সুন্দর, দুই ভাত। হা কর, 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 হা কর। ঘন্ট রাগ হচ্ছে আজকে, ওই পাশে যাই দেখি। ওই ঘন্ট আজকে আমাদের রাগ হচ্ছে। মা এতবার ডাকলো, খাইলো না। নে নতুন নকশাকে খাওয়াই দিতে হবে। নে শুয়েই খাবি না, উঠলি না। রাগে রাগে এম করতেছো। মার উপর রাখছিস কেন? তো মার উপর রাখছিস কেন? হাতও ছাড়তে দাও। ওটাকে তো তোকে খাইয়ে দিলাম। মা এখানে কুমড়ো শাকের যে ডাঁটা পাতা আলু ঠালু দিয়ে সর্ষে দিয়ে একটা সবজি বানাচ্ছিল, এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল আর কি। মাই রান্না করেছিল, আমি একটু নাড়ানাড়ি করছিলাম। আর আজকে আমাদের হবে চিকেন, তাই এদিকে সব কাটা টাটা সব হয়ে গেছে। এখানে হয়েছে ডাল আর শাক, আর ওই যে চচ্চড়িটা দেখলে ওটা এখনও কমপ্লিট হয়নি, মা কিন্তু ওটাই রান্না করছে। আর এই যে আমি এখন ঘরে এসে পড়লাম, আর দেখো ঘন্ট কিন্তু এখানে এসে ঘুমিয়ে আছে। যখন ওর বেশি গরম লাগে না, তখন কিন্তু ঘরে এসে এরকম করে চুপ করে ঘুমিয়ে থাকে। চলো ঘরটারগুলো একটু পরিষ্কার করব। আর আজকে বাড়ির থেকে জাম এনেছিলাম, কৃষ্ণা এনেছিল কোন গাছের থেকে, তাই মাকে বলেছিলাম এই জামগুলোকে মেখে দিতে। আর এই দেখো আমাদের চিকেন কিন্তু প্রায় রান্না কমপ্লিটের দিকেই হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছিলাম এই জাম মাখাগুলো, এখন এগুলো খাবো। আমার হালুয়াই চামারের মতন, আজকে এত গরম, আমি এখনো চুলই খুলিনি, পূজা দিয়ে এসে এখন খাবো জাম মাখা। মা মাখালো জামটা না বেশি পাকা না, তাও খারাপ না।
শয়তানটাকে দেখো, এই গরমের মধ্যে সোফাতে উঠে ঘুমায় আছে, শয়তান একটা। ওর তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এখন খেতে বসেছি। আজকে খাওয়াতে আছে শাক, ওদিকে আছে ওই চচ্চড়ি, আর আছে চিকেন, আর আমি আজকে নিয়েছি এক বাটি দই, কারণ অনেকদিন দই খাওয়া হয় না। চলো আর কি, প্রথমেই হচ্ছে এখন মেখে নিচ্ছিলাম আমি শাক দিয়ে। চটজলদি আমি কিন্তু খেয়েও নিয়েছিলাম। আর এই যে সন্ধে হয়ে গেছিলো, তুহিনের সাথে এখন একটু বেরিয়েছিলাম হাওয়া বদল করতে। তুহিনকে বলেছিলাম চলো একটু ঘুরে আসি বাড়ির আশেপাশেই। বাড়ির আশেপাশে ঘোরা মানে আমাদের এদিকে যে রাস্তাঘাট আছে এখানেই আমরা ঘুরে বেড়াই। আর কি করবো, আমাদের দিনহাটাতে তো ঘোরা সেরকম জায়গা নেই। এই এখন বড় রাস্তাতে চলে এসেছিলাম, অনেক দিন পরে এই রাস্তাতে আসছি। আর এই যে দেখো আমাদের কিন্তু স্বাগতম গেটটা ভালো হয়েছে না? সত্যি কিন্তু গেটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর পাশে কিন্তু আছে একটা তাজমহল। আমাদের ইচ্ছে হয়েছিল ফুচকা খেতে, তাই আজকে বলেছিলাম আজকে ফুচকার দোকানে। তুহিন তো খেলো না, আমি কিন্তু একা একাই খেয়ে নিয়েছিলাম ফুচকা। আর এই ভাইয়ের দোকানে কিন্তু ফুচকাটা বেশ ভালোই হয়। আর তুহিনকে বলেছিলাম ও খাবে কি না, বলছে ঠিক আছে মাখতে থাকুক, এরপর একটু খেয়ে নেবো। বাড়িতে এসেছিলাম, আমার তো রাতের খাওয়াও হয়ে গেছে। আমার ইচ্ছে হয়েছিল একটু আম খেতে, তাই ঘন্টকে দেখিয়ে খাচ্ছিলাম। ঘন্টও কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে। আর ওকে না আম যদি ছোটো ছোটো করে কেটে খাইয়ে দিই তবেই খায়, যদি এমনি আম দেওয়া যায় তাহলে কিন্তু ও খায় না। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিনের বিকেল। আমি আর মা এখন বেরিয়েছি দুজনে রথ টানতে। বাড়ির আমাদের এখান থেকে একটু দূরে যেতে হয়, বাড়ির সামন দিয়ে তো রথ যায় না। আমি আর মা দুজনেই বের হলাম আজকে। তারপর রথটা টেনে মা যাবে পিসির বাড়ি, আমি যাব হচ্ছে আমার বাড়ি। টোটোতে উঠেও পড়েছি, বেশি দূরে না, বড় রাস্তাতেই রথ আসবে। আমরা কিন্তু এসেও পড়েছি। এই দেখো রথ কিন্তু দেখতে পাচ্ছ দূরে, রথ এসেও পড়েছে। বেশিক্ষণ কিন্তু আজকে দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মতন, তারপরে কিন্তু রথ চলে এসেছে। এই দেখো দেখতে দেখতে কিন্তু রথ চলেও এসেছে। আমি এই রথটাই এখানে প্রথম দেখলাম, মানে এরপরে কিন্তু আরও অনেক রথ আছে এখানে। আর কৃষ্ণ তুমি সারথি, তুমি এমন করে কি লক্ষ্য করছো? একটু ডান দিকে যাবে, মায়েদের কাছে। আমার তো রথ টানা হয়েছিল, বাড়িতে এসেছিলাম আর এই বটবটি গাছটা লাগিয়েছিল আমার ছোট কাকা। দেখো একটা না আরো কিন্তু কিছু কিছু বটবটি হয়ে উঠছে গাছে। প্রতিবার ফটো উঠি, কিন্তু এবার আমরা ভিডিও উঠতেছি। এটা কি? সোনা সোনা ছোট্ট সোনাটা, মিয়াও মিয়াও, একটা মিয়াও পাখি। গেল 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 গেল। Pushano. Push push. Push push. Pusho. Pusho. Pushano. Pusho. Push 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 push. Chona pushota. চলো অনেকক্ষণ তো থাকা হয়ে গেল বাড়িতে, এখন চলে যাব ওই বাড়িতে, কারণ ওই 9টার মতো বেজে গেছে, এখানে টোটো পাওয়া যায় না। তাই মা বুনুকে সবাইকে বাই বলে দিলাম। আর এখানে তো সোনামে ঘুমিয়েই আছে। আজকে রথে না খুব একটা মজা হলো না, প্রতি বছর কিন্তু রথে আমার আরও অনেক বেশি বেশি মজা হয়। এরপর রাতে বাড়িতে তুহিন নিয়ে এসেছিল প্রসাদ, একটি বাড়িতে নাকি গৃহপ্রবেশ ইনভিটেশন ছিল, তাই তুহিন ওখান থেকে নিয়ে এসেছে প্রসাদ। এখানে ফ্রাইড রাইস, পনির, ওখানে খিচুড়ি, লাবড়াও ছিল। তারপর আমরা খেয়েও নিয়েছিলাম। আজকের মতো ব্লগটি এতটুকুই ছিল, দেখাবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, বাই।